সমীভবন আর বিষমীভবন বাংলা ব্যাকরণে এই দুটো ধ্বনি পরিবর্তন অনেক সময় অনেকের গুলিয়ে যায়, তাই তো। বিষমীভবন জিনিসটা কি আগে জেনে নেওয়া যাক। বিষমীভবন হচ্ছে বাক্যের মধ্যে যে শব্দ থাকে, একটা শব্দের মধ্যে যখন দুটো সমধ্বনি বা দুটো সমবর্ণের মধ্যে যখন একটির প্রভাবে আরেকটির পরিবর্তন হয়। মনে রাখতে হবে সমবর্ণের মধ্যে, সমবর্ণের মধ্যে বা সমবর্ণ যখন থাকছে দুটো, তখন একটার প্রভাবে যখন আরেকটার পরিবর্তন হচ্ছে তখন তাকে আমরা বলবো বিষমীভবন। বিষমীভবন যেমন উদাহরণ আমি দিচ্ছি, শরীর, শরীর, এখানে দুটোই র, তাই তো, সমবর্ণ, এবং আমরা যখন সেটা উচ্চারণের সুবিধার্থে আমরা শরীর বলে ফেলি, উচ্চারণের দোষে দুষ্ট হয়ে আমরা কিন্তু শরীরটাকে শরীর বলে ফেলি, তাই তো, তখন কিন্তু হয়ে যাচ্ছে সেটা বিষমীভবন। আবার লালকে, লাল, লয়াকা ল, লাল, লাল যে কথাটা, এটাকে আমরা নাল বলে ফেলি, তাই তো, নাল, তো সেক্ষেত্রে এটা কিন্তু বিষমীভবন। এটা কিন্তু উচ্চারণের সুবিধা হচ্ছে না, এটা আমাদের উচ্চারণের দোষ বা ত্রুটি বলতে পারি। সেক্ষেত্রে বিষমীভবন হচ্ছে যখন দুটো সমবর্ণের যখন একটার প্রভাবে আরেকটার পরিবর্তন হচ্ছে শব্দের মধ্যে, তখন কিন্তু সেটা বিষমীভবন হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার সমীভবন কাকে বলে? সমীভবন হচ্ছে যখন দুটো শব্দের মধ্যে দুটো ভিন্ন ধ্বনি আছে বা দুটো ভিন্ন বর্ণ আছে, তখন একটার প্রভাবে আরেকটা যখন, মানে দুটোই কিন্তু একে অপরের প্রভাবে যখন কি হচ্ছে, সমবর্ণে পরিণত হচ্ছে। সমবর্ণে পরিণত যখন হচ্ছে তখন সমীভবন। যেমন উদাহরণ দিচ্ছি, গল্প, গল্পটা হয়ে যাবে গপ্প, ঠিক আছে, গল্প হয়ে যাবে গপ্প, কর্ম হয়ে যাবে কম্ম, ধর্ম হয়ে যাবে ধম্ম, দুটো কিন্তু সমবর্ণে চলে আসছে সমীভবনের ক্ষেত্রে। দুটো ম হয়ে গেল কর্মের ক্ষেত্রে কম্ম, ধর্মের ক্ষেত্রে ধম্ম, গল্পের ক্ষেত্রে গপ্প, ঠিক আছে। তাহলে সমীভবনের ক্ষেত্রে সমবর্ণ চলে আসছে, বিষমীভবনের ক্ষেত্রে কিন্তু একটা আরেকটার প্রভাবে পরিবর্তন ঘটছে, ঠিক আছে। এবার সমীভবন তো তিন রকম হয়, একটা হলো প্রগত সমীভবন, একটা পরাগত সমীভবন, আর একটা হলো অনন্য সমীভবন। প্রথমে বলে রাখি প্রগত সমীভবনটা কি। প্রগত সমীভবন হচ্ছে যখন শব্দের মধ্যে দুটো ধ্বনি আছে, দুটো ব্যঞ্জন ধ্বনি আছে, যখন প্রথমটার প্রভাবে দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যাচ্ছে, মানে পরেরটা, তখন তাকে আমরা বলছি প্রগত। পরেরটা হচ্ছে আগেরটার প্রভাবে পরেরটা যদি পরিবর্তন হয় তাহলে হবে প্রগত সমীভবন। কেমন? যেমন পদয়ময় পদ্ম, তাই তো, পদয়ময় পদ্ম, সেই পদয়ময় পদ্মটা কিন্তু মটা যখন আমরা বলছি, উচ্চারণ করছি, তখন কিন্তু পদয় পদ্ম হয়ে যাচ্ছে। এটা উচ্চারণের সুবিধার জন্য করা হয়েছে। আমরা কিন্তু পদ্ম বলি না, বলি পদ্ম, কিন্তু বানান থাকে কি পদয়ময় পদ্ম, সেটা হয়ে যাচ্ছে দয়ে পদ্ম। সেটা কি ধরনের সমীভবন? প্রগত সমীভবন। কেন প্রগত সমীভবন? দ্বিতীয় মটা, ময়ের জায়গায় প, দ আর মটা যেহেতু দয়ের সাথে যুক্ত, দ্বিতীয় যে ব্যঞ্জনধ্বনি ওটা পরিবর্তিত হয়ে যাচ্ছে আগের ব্যঞ্জনধ্বনি অর্থাৎ দয়ের প্রভাবে, তাই হচ্ছে প্রগত। দয় পদ্ম। আশা করি বোঝাতে পেরেছি। যেমন গ, এখানে হচ্ছে তোমাদের আরেকটা বলছি, দেখো, পদ্ম হলো, আচ্ছা, এটা একটা গেল তোমাদের প্রগত সমীভবন। পরাগত সমীভবন কোনটা হবে? যখন তোমাদের পরের ব্যঞ্জনধ্বনি, একটাই উদাহরণ আমি দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। পরেরটা কি হবে? দেখো, যখন পরাগত হচ্ছে, যখন পরের ব্যঞ্জনধ্বনি, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনধ্বনির মধ্যে যখন পরের ব্যঞ্জনধ্বনি প্রভাবে আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটছে, পরেরটার প্রভাবে যখন আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটবে, তখন তাকে আমরা কিন্তু বলবো পরাগত, ঠিক আছে। পরাগত যেমন হচ্ছে, দেখো,
আগেরটা কিভাবে পরিবর্তন ঘটছে, যখন আমরা বলছি যে কাঁদনা, তাই তো আগেরটা পরিবর্তন হচ্ছে, কাঁদনা থেকে হয়ে যাচ্ছে কান্না। কাঁদনা দটা উঠে গিয়ে হয়ে যাচ্ছে কান্না, দুটো সমবর্ণ চলে এলো, তাই তো। তাহলে প্রথমটা ছিল দ আর দ্বিতীয়টা ছিল দন্তের ন, কাঁদনা থেকে হয়ে গেল কান্না, তাই দন্তের নয় আঁকা। এটা হচ্ছে পরাগত সমীভবনের উদাহরণ। তাহলে প্রথমটার কিন্তু পরিবর্তন হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জনধ্বনির প্রভাবে। এই গেল প্রগত আর পরাগতর মধ্যে পার্থক্য। অনন্য সমীভবন আছে, যেটা হচ্ছে তোমাদের দুটোই বর্ণ কিন্তু পরিবর্তন হবে, দুটো বর্ণই কিন্তু একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে উৎসব। উৎসব থেকে আমরা উৎসব করি, তাই তো, উৎসব থেকে উৎসব করি। খণ্ডের ত দন্তের স, দুটোই কিন্তু একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং পরিবর্তন ঘটে হচ্ছে উৎসব, অর্থাৎ চয় ছ হয়ে যাচ্ছে। এটা হলো অনন্য সমীভবনের উদাহরণ। এই গেল বিষমীভবন আর সমীভবনের মধ্যে পার্থক্য। আশা করি আর অসুবিধে হবে না, ঠিক আছে।